So we will understand today the concept of demand. যখন আমরা ডিমান্ড দেখবো এর সাথে আরো দুটো কনসেপ্ট দেখবো, একটা হলো ইন্ডিভিজুয়াল ডিমান্ড আর একটা দেখবো মার্কেট ডিমান্ড। আচ্ছা, so very basic fundamental question of microeconomics, and the question is demand. Often আমরা knowingly unknowingly এই ওয়ার্ড ইউজ করি আইছি, যখন আমরা ইকোনমিক্স পড়িও নাই বা যারা ইকোনমিক্স পড়ে নাই তারাও এই ওয়ার্ডটা অফেন ইউজ করে। অ্যাকচুয়ালি হোয়াট ডাজ ইট মিন বাই দ্য ওয়ার্ড ডিমান্ড? কি মনে হয় তোমরা? এটা তো সব এখানের ওয়ার্ডটা কই দিলে তোমরা। ডিজায়ার, ওয়ান্টস, উইলিংনেস, হ্যাঁ, উইশ, সাম উইশ, মানে বেসিক্যালি তোমরা এটাই কইতে চাইরায়। ডিমান্ড মিন্স ডিজায়ার বা উইশ, wants, needs, isn't it? Okay, fine, these are demand. But আমরা অ্যাকচুয়ালি এটা আননোয়িংলি এইগুলার ডিমান্ডে ক্যাটাগরাইজ করি আর বা ডিমান্ডের মিনিং এ লিখি আর। বাট এই দুটা পিছনে মানে এইগুলার পিছনে কিছু ফ্যাক্টর কাজ করে। যতক্ষণ অবধি ওই দুইটা কিছুটা মানে দুটা মেইনলি ফ্যাক্টর কাজ করে, যতক্ষণ অবধি ওই দুইটা ফ্যাক্টর ফুলফিল হইতো না আমরা এটারে ডিমান্ড বা ডিজায়ার বা উইশ বা নিডস কনসিডার করতে পারি না। হোয়াট আর দিস টু ফ্যাক্টরস? ফার্স্ট ওয়ান, পারচেজিং পাওয়ার, and second one, willingness to buy. সো যখনই আমি তোমরা জিজ্ঞাসলাম যে ডিমান্ড কি, তোমরা অলমোস্ট সবাই এই কথাই কইরা ডিজায়ার, উইশ, নিড, ওয়ান্টস, ওকে ফাইন। বাট এইগুলা ডিমান্ডের সাবস্টিটিউট তখনই হইতে পারে যখন ইট ইজ ব্যাকড বাই or fulfilled by two things, or rather two factors. What are the two factors? One is purchasing power, whether the consumer has the capacity to purchase this good or not. After this, তার পারচেজিং পাওয়ার থাকার পরেও সে উইলিং কিনা ওই পার্টিকুলার প্রোডাক্ট কিনার বা না কিনার। হোয়াট আই এম ট্রাইং টু সে, যখন এই দুইটা ফ্যাক্টর সাইমালটেনিয়াসলি ফুলফিল হইব, যে একটা কনজিউমারের কিনার ক্ষমতাও আছে, দ্যাট ইজ পারচেজিং পাওয়ার আছে, অ্যান্ড এট দ্য সেম টাইম তার উইলিংনেসও আছে, মানে কিনার ইচ্ছাও আছে, দেন আমরা বলবো এইগুলাই ডিমান্ড। ডিজায়ার, উইশ, নিড, ওয়ান্টস। ফাইন, let me repeat, what is demand? Demand means desire or wish বা needs which is backed by two things, যেটার পিছনে দুটো ফ্যাক্টর মেইনলি কাজ করে। One is whether the consumer has the capacity, financial capacity to purchase that product or not, and second, whether the consumer is interested, that is willing to purchase or not. If both the things, two factors simultaneously work, then it becomes demand. Am I clear? Now, যে কিছু রিজনে, অনেকগুলো আছে, আমরা মেইন কয়েকটাই দেখি, যে কিছু রিজনে এই দুইটা ফ্যাক্টরে ইনফ্লুয়েন্স করতে পারে। কি করতে পারে? ইনফ্লুয়েন্স করতে পারে। কোনগুলারে? একটা হলো পারচেজিং পাওয়ার আর একটা হলো উইলিংনেস। ওই ফ্যাক্টরস গুলারই আমরা ডিমান্ডের ফ্যাক্টর কই। অ্যাকচুয়ালি তোমরা যে সাথে যে কোয়েশ্চেন লিখছো যে ডিমান্ডের ডিটারমিনেন্টস কি বা ডিমান্ডের ফ্যাক্টর গুলা কি কি, মেইন কি যে কিছু এক্সটার্নাল ইফেক্ট আছে। Let me use the word external effect which influences these two things, whether consumer is able to purchase or not, whether consumer is interested to purchase or not. These two things রে influence করে কিছু external forces, ওই ফোর্সেস গুলো হলো ডিমান্ডের ডিটারমিনেন্টস। Am I clear? কথা বুঝতে পারা কি কইয়ার? আমরা ডিমান্ডের সাথে ডিমান্ডের ডিটারমিনেন্টস দেখি আর, মানে কি কি ফ্যাক্টর আছে বা রিজন আছে বা কজ আছে যেটা ডিমান্ডে ইনফ্লুয়েন্স করে। না, ডিমান্ডে ইনফ্লুয়েন্স করে মানে এই দুইটা ফ্যাক্টরে ইনফ্লুয়েন্স করে।
একটা পারচেজিং পাওয়ার আর একটা উইলিংনেস। তো কি কি ফ্যাক্টর? ফার্স্ট ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ইনকাম অফ দ্য কনজিউমার। কি ফ্যাক্টরে এই দুইটারে ইনফ্লুয়েন্স করতে পারে? ইনকাম। Higher the income, higher the purchasing power, that is higher demand. Lower the income, lower the purchasing power, that is lower the demand. Point বুঝ रहा है? কিছু মুখস্থ করবে না, কনসেপ্ট বুঝো। What is demand? Desire, wish, need. Fine, but it must be backed by two things. One is willingness, and other is purchasing power. That is capacity and intensity. Simple. Now, এই ক্যাপাসিটি আর ইন্টেন্সিটি কিছু ফ্যাক্টরে ইনফ্লুয়েন্স করে, মানে মানুষের যে ইন্টারেস্ট জেনারেট হয় বা মানুষের যে ক্যাপাসিটি সেটা এমনিতেই ক্রিয়েট হন না, কিছু ফ্যাক্টরে তার ইন্টেন্সিটি মানে তার ইন্টারেস্ট আর ক্যাপাসিটিরে ইনফ্লুয়েন্স করে। আর ইউ গেটিং দ্য পয়েন্ট? কিছু ফ্যাক্টর আছে, কিছু ইনসিডেন্স আছে যেগুলোয় মানুষের ইন্টারেস্ট আর ক্যাপাসিটিরে ইনফ্লুয়েন্স করে যে সেটা জেনারেট হইব কি হইব না। ভেরি মানে ইজি জিনিসে কি হয় সেটা হলো ইনকাম। যার ইনকাম আছে তার পারচেজিং পাওয়ার অটোমেটিক্যালি থাকবো, মানে হাইয়ার দ্য ইনকাম, হাইয়ার দ্য পারচেজিং পাওয়ার অর হাইয়ার দ্য ডিমান্ড। ভাইস ভার্সা, লোয়ার দ্য ইনকাম, লোয়ার দ্য পারচেজিং পাওয়ার অ্যান্ড লোয়ার দ্য ডিমান্ড। তার মানে ইনকাম অ্যান্ড ডিমান্ড ইজ পজিটিভলি রিলেটেড। হাইয়ার ইনকাম, higher demand, lower income, lower demand. If falls, both falls. If rises, both rises. Number 2, price. This is another important factor which influences purchasing power and willingness. Price এর সাথে কি? Price, higher price, lower demand. কথা বুঝায়? প্রাইসের সাথে এটার কি রিলেশন বা ইনফ্লুয়েন্স? ইনভার্স, নেগেটিভ। হাইয়ার প্রাইস তার মানে লোয়ার পারচেজিং পাওয়ার, লোয়ার পারচেজিং পাওয়ার মানে লোয়ার ডিমান্ড। অন দ্য আদার হ্যান্ড, লোয়ার প্রাইস, হাইয়ার ডিমান্ড, দ্যাট ইজ ইট ইজ নেগেটিভলি রিলেটেড। কিভাবে রিলেটেড? নেগেটিভলি। ফলো করো কি কইতেছি? ইনকামের সাথে ডিমান্ড পজিটিভ রিলেটেড। তোমরা যদি পয়েন্টস গুলা দেখো তাহলে দেখতে পারবে ইনকামের সাথে ডিমান্ডের পজিটিভ রিলেশন। আমার টাকা বেশি, আমার ডিমান্ড বেশি, আমার টাকা কম, আমার ডিমান্ড কম। বাট প্রাইস যেটা এক্সটার্নাল হয়, ইনকাম অ্যাকচুয়ালি ইন্টারনাল ফ্যাক্টর হয়। এনিওয়ে তোমরা এরকম স্পেসিফাই করার প্রয়োজন নাই। প্রাইসটার এক্সটার্নাল ফ্যাক্টর হয় যেটা কনজিউমারের উপরে হাতের কাছে নাই। সো প্রাইসের সাথে ডিমান্ডের বা পারচেজিং পাওয়ারের কি রিলেশন? ইনভার্স রিলেশন, নেগেটিভ রিলেশন। কনজিউমার যদি দেখে একটা জিনিসের দাম বাড়ছে তাহলে ওই জিনিসটার ডিমান্ড কমে, ঠিক আছে? আর যদি দেখে কনজিউমারে ওই জিনিসটার দাম কমছে তাহলে তার ডিমান্ড বাড়ে, যেটা নেগেটিভ রিলেশন। এবং আমরা ভেরি সুন এইটার উপরে একটা ল পড়বো যেটা বলা হয় ল অফ ডিমান্ড। কি কয়? ল অফ ডিমান্ড। আমরা ডিটেইলসে এইটারে আবার তখন দেখবো, বাট ফর দ্য টাইম বিং these are the two factors. One is income where demand or purchasing power is positively related, and price where purchasing power or demand is negatively related. Am I clear? Clear? Now the income and demand এর পরে যেটা আরেকটা ফ্যাক্টর, যেটা সরি ইনকাম এন্ড প্রাইসের পরে যেটা আরেকটা ফ্যাক্টর যেটা ডিমান্ডে ইনফ্লুয়েন্স করে সেটা হলো টেস্ট, প্রেফারেন্স। সেটা কি? টেস্ট এন্ড প্রেফারেন্স মানে বেসিক্যালি একটাই কথা, লাইকিংস। কনজিউমারে যে জিনিসটা কিনতে যার সেটা সে ভাল লাগের কিনা, তার ওই গুডসের তাকে তার টেস্ট আছে কিনা, ঠিক আছে? মানে এখানে কি কর যে ওয়েদার কনজিউমার ইজ লাইকিং দ্যাট পার্টিকুলার প্রোডাক্ট অর নট। যদি তার ওই টেস্ট বা প্রেফারেন্স থাকে তখন ইনকাম প্রাইস এতটাও ম্যাটার করে না। মানে দ্য থিং ইজ সামথিং লাইক দিস। আর কনসেপ্টটা ওই রেশনালিটিতে কি আনিও। তুমি বাজারে গেছো, তুমি একটা জিনিস দেখছো, সেটা তোমার খুব ভাল লাগে, টেস্টি, খাইতে, হোয়াট এভার তোমার ইউজ করতে ভাল লাগে, তখন প্রাইস যাই থাকুক ইউ উইল ট্রাই টু কনজিউম সাম অ্যামাউন্ট। সো যেটা ফ্যাক্টর, যেটা নেক্সট যেটা ডিমান্ডে ইনফ্লুয়েন্স করে সেটা হলো কনজিউমারের টেস্ট। না ওয়েদার না জিনিসটা তুমি রিভার্স ওয়েতে দেখো যে যদি কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট তোমার ভালো লাগে না, ইফ ইউ ডোন্ট লাইক ইট অ্যাট অল, দেন কেউ তোমার ফ্রিতেও দিলে তুমি সেটা কিনবে না।
রেশনাল কনজিউমারের থিঙ্কিং মানে কিনা তোমার ডিমান্ডটা তোমার উইশটা তোমার নিডটা কই থেকে অ্যারাইজ হর whether you are liking that particular product or not মানে এইখানে ইনকাম বা প্রাইস এতটা ইনফ্লুয়েন্স করেন না যতটা টেস্টে ইনফ্লুয়েন্স করেন Are you getting the point? What I'm trying to say, when you go to a market to purchase anything, যদি তুমি বাজারে গেছো দেখো না দোকানদারে তোমারে কল করে রায় না এটা নিয়ে যায় না না মানে হোয়াট ইজ দ্য সিচুয়েশন হলো if you don't like, if a consumer don't like a particular product, whatever be the price, the consumer is not interested to purchase it. ফ্রিতে দিলেও কনজিউমারে কিনে না, রেশনাল কনজিউমারে সেটা কিনে না। সো আমরা ডিমান্ডের কি কি অনেকগুলো ফ্যাক্টর আছে, এর মধ্যে আমরা মেইন তিনটা নিলাম। একটা হলো ইনকাম, যেটার সাথে ডিমান্ড বা পারচেজিং পাওয়ারের পজিটিভ রিলেশন, দেন প্রাইস, যেটার সাথে ডিমান্ড বা পারচেজিং পাওয়ার নেগেটিভ রিলেশন, আর নেগেটিভ রিলেশনের উপরে আমরা একটা ডিটেইলস থিওরি বা ল পাইমু যেটা ল অফ ডিমান্ড, এন্ড থার্ড ইজ টেস্ট এন্ড প্রেফারেন্স। এখানে কি দাও যে কনজিউমারের পার্টিকুলার গুডটা লাইক করে কিনা, দ্যাট ম্যাটার্স। ফাইন, এই যে ডিমান্ডটা আমরা পড়লাম বেসিক্যালি এটা ইন্ডিভিজুয়াল ডিমান্ডও হইতে পারো, খুব একটা ডিফারেন্স টেকনিক্যালি নাই ডিমান্ড আর ইন্ডিভিজুয়াল ডিমান্ডে। বাট আমরা যদি ডিমান্ড আর তার সাথে মার্কেট ডিমান্ডে কম্পেয়ার করি তাইলে গিয়ে আমরা একটা ডিফারেন্স পাইমু। কি ডিফারেন্স? একদম মাইনিউটলি অবজার্ভ করো। কনজিউমার এ মনে করো বাজারে গেছে, রাইস কিনছে। আচ্ছা হোল্ড অন, জাস্ট আমরা প্রাইসের সাথে এটার রিলেশন দেখাই, আর কিছু না। প্রাইস আর ডিমান্ড মনে করো, কনজিউমারে রাইসের দাম 10, কনজিউমারে মনে করো 5 কেজি কিনছে। What is the example? In the market, consumer A গেছে রাইস কিনতে, রাইসের দাম 10 rupees per kg and consumer A has purchased 5 kg of rice. এটাকে আমরা বলবো ডিমান্ড বা ইন্ডিভিজুয়াল ডিমান্ড। যখন আমরা আরেকজন কনজিউমার এখানে এড হয়ে যাব, সে প্রাইস ইজ সেম 10 for him and he is purchasing say 3 kg. Now that becomes মার্কেট ডিমান্ড। এটা কি হলো? মার্কেট ডিমান্ড হলো। মনে করো আরেকজন কনজিউমার এড হইলো সি, রাইসের দাম 10 rupees and he has purchased 8 kg. Now this is consumer demand বা I mean market demand. Fine. So what I'm trying to say, আমরা যখন ডিমান্ড বলি বা ইন্ডিভিজুয়াল ডিমান্ড বলি, একজন কনজিউমার একটা পার্টিকুলার গুড কতটা কিনে, that indicates. Let me repeat, when we say demand or individual demand, we mean that a particular consumer is consuming or purchasing how much quantity of a particular good. But once we say market demand, it means that all the consumers, I mean, aro consumer ekhane add or how much they are purchasing. Now, এখানে একটা কমন মিস্টেক স্টুডেন্টরা থাকে, কথা বুঝরাই প্লিজ লিসেন। কমন মিস্টেক স্টুডেন্টসরা থাকে যে যখনই আমরা মার্কেট ডিমান্ড কই, এটা বুঝার যে কিছু কনজিউমারে অনেকগুলা জিনিস কিনে, রাইস কিনে, ফ্রুটস কিনে, ভেজিটেবল কিনে, ক্লথ কিনে, ওকে, দেন ইট কনসিস্ট or I mean then it becomes market demand. No, market demand does not mean goods are varying, goods বাড়ে বা চেঞ্জ or no, good is same. Market demand means consumers are increasing. Am I clear? Just নাম থেকে ফোকাস করো, মার্কেট ডিমান্ড কি মিন করে? গুডস সেম, কনজিউমার্স আর ইনক্রিজিং। লেট মি রিপিট দ্য এক্সাম্পল। আমি গেছি বাজারে রাইস কিনতে, সো সাম কোয়ান্টিটি আমি কিনে আনছি, সো ইট ইজ মাই ডিমান্ড আর ইন্ডিভিজুয়াল ডিমান্ড। তুমি বাজারে গেছো, তুমি রাইস কতটা কিনছো, দ্যাট বিকামস নাও মার্কেট ডিমান্ড। তখন তুমি রাইসের সাথে ফ্রুটসও কিনছো, এটা মার্কেট ডিমান্ডে আসবে না, কারণ আমি ফ্রুটস কিনি নাই, আমি রাইসই রয়েছে। Clear? Now you went to the market and purchased some quantity of rice, this becomes market demand. You went to the market and purchased some quantity of rice, now that becomes market demand. আরো কেউ গেল মার্কেটে গিয়া কিছু রাইস কিনলো, মার্কেট ডিমান্ড হইলো। তখন আমি গিয়া ফ্রুটস কিনলাম, তো তুমি গিয়া ফ্রুটস কিনলা, আরেকজনে গিয়া ফ্রুটস কিনলো, তখন সেটা মার্কেট ডিমান্ড হলো। মানে হোয়াট ইজ দ্য জিস্ট?
জিস্ট ইজ মার্কেট ডিমান্ড বলতে এরকম কিছু এজিউম করিও না যে একটা কনজিউমার বা অনেকজন কনজিউমারে অনেকগুলা জিনিস কিনে, নো, অনেকগুলা কনজিউমারে একটাই জিনিস কিনে, কোয়ান্টিটি মে বি ডিফারেন্ট। আমি 5 কেজি কিনি আর কেউ 10 কেজি কিনে, আরেকজনে 1 কেজি কিনে, আরেকজনে হোয়াট এভার অ্যামাউন্ট। মার্কেট ডিমান্ড এরকম কিছু না যে গুডসটা অনেকগুলা, গুডস একটাই, কনজিউমার্স অনেক, বাট কোয়ান্টিটি ইজ ডিফারেন্ট। এম আই ক্লিয়ার? ক্লিয়ার? তো কোনো কনফিউশন না, মুখস্থ করবে না। হোয়াট ইজ ডিমান্ড? ডিমান্ড মিন্স ডিজায়ার, উইশ, নিড which is backed by purchasing power and willingness to buy. What is market demand? তোমরা ডেফিনেশনে দেখো, all the consumers taken together. Market demand can be defined as the quantity of a good that all consumers, তোমরা all consumers ওয়ার্ডটা আন্ডারলাইন করো, this is the only difference. All consumers taken together are willing to buy at different price. ঠিক আছে? All consumers are taken together and this is the difference. মার্কেট ডিমান্ড বলতে কোনোভাবেই মিন করেন না অনেকগুলা গুডস, মিন একটাই করেন, আই মিন গুডস একটাই মিন করে, কনজিউমার্স অনেকগুলা, and they are purchasing different quantities, and that is called market demand. ঠিক আছে? না, মার্কেট ডিমান্ডে কি কি ফ্যাক্টরে ইনফ্লুয়েন্স করতে পারে? Very easily, population is one of the factor which influences market demand. মানে সে মনে করো আজ থেকে আর 5 years আগে, just for example, ইন্ডিয়ার পপুলেশন ছিল 5 crore and এক একজনে মনে করো 1 কেজি রাইস ডিমান্ড করেন, just for example. So what is the demand, market demand of rice in the market? 5 crore কেজি, I mean বুঝাই তো কি কইতেছে, that is 5 crore, that is 5 zero লাগবে, that is. Now say 2025 Indian population is 7 crore. What will be the market demand of rice? And we are assuming that প্রত্যেক জনে 1 কেজি রাইসই ডিমান্ড করে, so automatically 5 থেকে 7 এ যাইব। Am I clear? Am I clear? Let me repeat. মানে এখানে ডিমান্ড বা ইন্ডিভিজুয়াল ডিমান্ডের যে ফ্যাক্টরস, এর বাইরে আরো কিছু ফ্যাক্টর আছে যেটা মার্কেট ডিমান্ডে ইনফ্লুয়েন্স করে। যেমন পপুলেশন, মানুষ যদি বাড়ে, তোমার জাস্ট ফর টেক এক্সাম্পল, তোমার ফ্যামিলিতে আজকে 5 জন ফ্যামিলি মেম্বার আছিল, এই 5 জন ফ্যামিলি মেম্বারে যতটা রাইস ডিমান্ড করছে, সে 2 বছর পরে একজন ফ্যামিলি মেম্বার অ্যাড হয়েছে, তার মানে রাইসের ডিমান্ডও অ্যাড হইব। সো 5 যদিও কনসিস্ট মার্কেট, সো বিকজ দেয়ার ইজ এ মোর দেন ওয়ান, সো যখনই আমার আরেকজন ফ্যামিলি মেম্বার অ্যাড হইলো, তারও ডিমান্ড অ্যাড হইলো, সো ডিমান্ড অফ মার্কেট ডিমান্ড অফ রাইস বাড়ে। ক্লিয়ার? ক্লিয়ার? সেকেন্ড, যেটা ইন্ডিভিজুয়াল ডিমান্ডে অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্স করে না, ওয়েদার এন্ড ক্লাইমেট। এটা একটা ফ্যাক্টর যেটা মার্কেট ডিমান্ডে ইনফ্লুয়েন্স করে। এই কিছুদিন আগে, 4-5 দিন 6 দিন আগে খুব বেশি গরম আছিল, যেটা সবরে এফেক্ট করছে, সো অটোমেটিক্যালি বাজারে কোল্ড ড্রিঙ্কসের ডিমান্ড বাড়ছে, এসি, ফ্যান, যেগুলা মানুষে করে হেল্প করে এই গরমের সিজনে, এইগুলা ডিমান্ড বাড়ছে। সো আইসক্রিমের ডিমান্ড বাড়ছে। বাট আমরা রিভার্স কেস যদি দেখি, যদি খুব ঠান্ডা পড়তো তাহলে উইন্টার ক্লথসের ডিমান্ড বাড়তো। তো যখন খুব বেশি ঠান্ডা পড়তো, সেই ঠান্ডাটা কি শুধু আমার একার লাগতো? বাজারের সবার লাগতো। যখন খুব বেশি গরম পড়ছে, সেই গরমটাও আমার একার লাগছে না, বাজারের সবার সেই গরম লাগছে। তার মানে স্পেসিফিক কিছু কন্ডিশনে বা সার্কামস্টেন্সে ডিমান্ড চেঞ্জ হইতে পারে। যখন স্পেসিফিক কিছু সার্কামস্টেন্সে বা কন্ডিশনে ডিমান্ড চেঞ্জ হয়, তখন এটা মার্কেট ডিমান্ড থাকে। ফাইন। এন্ড থার্ড ইজ, দ্যাট ইজ ইনকাম অর ন্যাশনাল ইনকাম। তো এখানে অ্যাকচুয়ালি ন্যাশনাল ইনকাম কোয়াটাও ঠিক না, ইনকাম মানে ডিস্ট্রিবিউশন বোঝানি ওর আর কি, ডিস্ট্রিবিউশন অফ ইনকাম। একজনের হাতে অনেক টাকা, কারোর হাতে, বাকিরা হাতে টাকা নাই, তখন বাকিরা তো ডিমান্ড জেনারেট হইতো না। সো বাট ইনকাম যদি একটা কান্ট্রিতে, একটা সোসাইটিতে ইনকামটা যদি ইকুয়ালি ইভেনলি ডিস্ট্রিবিউট করা হয়, তো অটোমেটিক্যালি সবাই ডিমান্ড জেনারেট হইব। বাট যখন সবারই ডিমান্ড জেনারেট হইব,
ইট ইজ মার্কেট ডিমান্ড। মানে মনে করো একজনের হাতে অনেক টাকা, বাকি কারোর হাতে টাকা নাই, তো আমরা জানি ইনকাম ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টর হুইচ ইনফ্লুয়েন্সেস ডিমান্ড। সো বাকি যার হাতে টাকা নাই তার ডিমান্ড জেনারেট হইতো না, মার্কেট ডিমান্ডও জেনারেট হইতো না। বাট ইনকাম যদি ইভেনলি বা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়, সবের যদি ইনকাম বাড়ে, তার মানে সবের ডিমান্ড বাড়বো, অ্যান্ড দ্যাট উইল লিড টু হাইয়ার মার্কেট ডিমান্ড। ফাইন, ওকে, কন্টিনিউ করো।